আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো চীন হাঁস পালনের ক্ষেত্রে কী খাবার খাওয়ালে চীন হাঁস সুস্থ থাকবে, অনেক বেশি বেশি ডিম দিবে, তারপর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগমুক্ত থাকবে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো মূলত আমরা যারা অল্প কিছু বা বেশি সংখ্যক যে কটায় চীন হাঁস পালন করে থাকি না কেন, এগুলোর একটা খাবার ব্যবস্থা যদি সুন্দরভাবে মেনটেন করা হয় তাহলে চীন হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো মূলত আমি আমার চীন হাঁসকে আমি মাত্র 4 ধরনের খাবার সব সময় দিয়ে থাকি এবং এর সাথে মাঝে মধ্যে অন্য কিছু খাবার অ্যাড করে থাকি। এখন 4 ধরনের খাবারটা সেটা কি? আমার এই যে চীন হাঁসগুলো দেখতেছেন, আমি মূলত 4 ধরনের খাবার, যেমন ধান, তারপরে মোটা ভুসি, কুড়া, ভাত, এগুলোই আমি দিয়ে থাকি। এখন এর সাথে যদি আপনি পোলট্রির ফিডটা যদি অতিরিক্ত বেশি খাওয়াই ফেলেন, বেশি দিন খাওয়ালে তাহলে কি হবে, এই হাঁসের চবরি হয়ে যাবে। এই চবরি হয়ে গেলে কিন্তু ডিম পারবে না বা ডিম কুচে আসবে না, এগুলো মাথায় রাখতে হবে। এই কারণে যতটা পরিমাণ খাবার খাওয়াবেন সেটা স্বাস্থ্যসম্মত হোক এবং যা খেলে চবরি না হয় সেই রকম খাবারই আপনার খাওয়া যেতে হবে। যদি অতিরিক্ত পরিমাণে, অনেকে বলে যে ফিড খাওয়ালে অনেক ভালো হয়, যে ফিড যে মূলত আরেকটা খারাপ করে সেটা হলো হাঁসের, মানে এই চীন হাঁসার ক্ষেত্রে দেখা গেলো যে ওয়েট বাড়িয়ে ফেলে। তখন ওয়েট যখন বেড়ে যায় তখন কিন্তু এই ম্যাগগা চীন হাঁসের সাথে পিঠাপিঠি করতে তাদের সমস্যা হয়। তার সমস্যা হইলে যে চীন হাঁসের ডিমগুলা আর জাতি হয় না, এই চীন হাঁসের ডিমগুলা তখন আর জাতি হয় না, তখন ওই ডিমগুলা কি হয়, আজাতি হয়ে যায়, ওই ডিমগুলা বসালেও ফুটে না। তো এই দিকটাও খেয়াল রাখতে হবে। এই কারণে আপনি শুধু যদি ধান, ভাত, ভুসি আর কুড়াটা, এই 4টা জিনিসই যদি ভালো করে মিক্স করে আপনি যদি স্বাভাবিকভাবে যদি খাবারটা খেতে দেন, এটা আমি যেমন এই হাঁস পালতেছি, আমার এই হাঁসের জন্য আমি এই 4টা খাবারই খাওয়াইতেছি। তাতে আল্লাহর রহমতে আমার হাঁসও সুস্থ আছে, স্বাভাবিকভাবে ডিমও ফুটতেছে, কোনো সমস্যাই হইতেছে না। তো বন্ধুরা, এটা হলো আপনাদের মূল কথা। তো আর চীন হাঁসে দেখবেন যে খাবারটা কিন্তু অনেক কম খায়, তার জন্য টেনশন করার কোনো কারণ নাই। একটা চীন হাঁস, 1 থেকে 2টা চীন হাঁস গড়ে সারাদিনে আপনি 1 মুঠ বা 2 মুঠ ধান, 2 মুঠ ভুসি, 2 মুঠ কুড়া আর 2 মুঠ এই আপনার ভুসি, এই 2 মুঠ করে আপনি খাবার দিলে সারাদিনে 2টা হাঁসের জন্য যথেষ্ট খাবার হয়ে থাকে। মাত্র এই 2 মুঠ করে 4, তাহলে আপনার 8 মুঠ খাবার। এই 8 মুঠ খাবার যদি এই 2টা হাঁস আপনি হিসাব করে যদি খাবার দেন, তো তাহলে দেখবেন যে সারাদিনের খাবার যথেষ্ট এর জন্য হয়ে গেছে। তারপরেও এর হাঁসের কোনো ক্ষতি হবে না, এই হাঁসের কোনো ওয়েট কমবে না, এই কোনো অসুখ বিসুখ কোনো কিছুই হবে না। তো বন্ধুরা, আমি এইটুকু খাবারই খাওয়াই। আর মাঝে সাঝে কী করবেন, চীন হাঁসটাকে ফিমেল চীন হাঁসটাকে আপনি খাওয়াতে পারেন ওর সাথে ডিমের খোসা আর হালকা কিছু লবণ খাওয়াবেন। যদি দেখেন যে ঠুকরি করে, তাহলে একটু লবণ খাওয়াই দিবেন, লবণের সাথে দিয়ে দিবেন খাবারের সাথে, তাহলেই যথেষ্ট। তাহলে দেখবেন যে আপনার চীন হাঁসগুলা সুস্থ রয়েছে, ঠুকরি করবে না, বেশি একটা ওয়েট বাড়ার পর যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাও হবে না। তো এগুলা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো রকম একটু পরিমাণও যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো করি অনেক কষ্ট করে, আপনাদের কাছে একটু সহযোগিতা পাওয়ার জন্য আমার এই ভিডিওটা যেন গ্রো করে, আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাভবান হতে পারেন, এগুলা কিন্তু চিন্তা করেই করি। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।